السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ اعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم۔ الحمد لله الذي من على المؤمنين إذ بعث فيهم رسولا وأقاموا يوم القيامة للمذنبين شفيعا وبعثه رحمة للعالمين جميعا، صلى الله عليه وعلى آله وأصحابه وعلى أولياء أمته وعلماء ملته ومجتهدي شريعته وعلينا معهم أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفرقانه العظيم في شان حبيبه ومحبوبه ومطلوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا محمد নুরি সাহেব বহুত মানুষ কই দুরূদ শরীফের আওয়াজ বুঝে যাচ্ছে, এটা বেশিরভাগ কেন বাজাইলে মানুষ মানলাম দুরূদ শরীফ হইতো আরাম লাগছে না। ইউন বিয়া গুণ বেশি তো বেশি 1 মাইলের ভিতর তো নাসি তাই শহর তো নাসি। দুরূদ শরীফ মোহাব্বত সাথে করিবেন। صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم، صلاة يا سلام يا حبيب الله عليكم. دشمن احمد پہ شدت کیجئے، ملحدوں کی کیا مروت کیجئے. صلاة سلام یا حبیب اللہ علیکم. کیجئے چرچاؤنی کا صبح شام، جان کافر پر قیامت کیجئے. صلاة غیظ میں جل جائے بے دینوں کے دل، یا رسول اللہ کی کثرت کیجئے. صلاۃ سلام یا حبیب اللہ علیکم. مثل فارس زلزلے ہو نجد میں، ذکر آیات ولادت کیجئے. صلاۃ سلام یا حبیب اللہ علیکم. بسم اللہ الرحمن الرحیم. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. صدق الله مولانا العظيم، صدق رسول النبي الكريم.
ربي صل وسلم وبارك عليه أما بعد রাউজান উপজেলাধীন উত্তরসর্তা এবং ফটিকছড়ির ধর্মপুরের সীমানায় হযরত আলী হোসেন শাহ রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে আহলে সুন্নাত বরাদরানে দ্বীন ও মিল্লাত রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা। আল্লাহ পাক জাল্লা শানুর অনন্ত ফুরন্ত শুকর যে আহকামুল হাকিমিন রব্বুল ইজ্জত দীর্ঘ 1 বৎসর পর আবার এই মাহফিলে আমরা সমবেত হওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এই মাহফিলে গত বছর উপস্থিত ছিলেন এমন হয়তো অনেকে আমাদের দিকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে হায়াত দারাজ করেছেন, মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এক সময় দীর্ঘ ওয়াজ করেছি, 3 ঘন্টা 4 ঘন্টা, আরো বেশি সময়ও প্রয়োজন হইলে ওয়াজ নসিহত করার আল্লাহ সুযোগ দিয়েছেন। বর্তমানে তা আমার পক্ষে সম্ভব হয় না। গত বছর এসেছিলাম, ক্লিনিক থেকে এসে মাত্র 1 সপ্তাহ পরে শাহাবুদ্দিন আগে দাওয়াত করেছিল, সেই ওয়াদা রক্ষার্থে এসেছিলাম। এই বছরও না আসার চিন্তা করেছিলাম। আজকে সকালে জ্বর উঠেছে। মাগরিবের পর বাজিদ বুস্তামি রহমতুল্লাহের দরগা শরীফের ওইদিকে আরেকটা মাহফিল ছিল, ওদেরকে বলে দিয়েছি আমার পক্ষে সম্ভব না, আপনারা সেরে নিন। ওখানে অনেক বক্তা আছে, ওরা সেরে নেবেন। এটা নিজের এলাকা, সবার সাথে একটু দেখা হবে, সেই হিসেবে আসলাম। পবিত্র কোরআনের একটি আয়াত বরকতের জন্য সওয়াবের নিয়তে পড়েছি। সুযোগ হলে আয়াত সম্পর্কে 2-4 কথা বলার চেষ্টা করব। বিস্তারিত বলার সময় নাও হতে পারে। আমার কথা আপনারা বুঝতেছেন? আমি এই এলাকায় চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ওয়াজ করি। যেহেতু এখানে লাইভ চলাচ্ছে, অন্য জায়গায় এটা ওয়াজ যাচ্ছে, সেই হিসেবে ওরাও যেন বুঝে সেভাবে বলতেছি। আর টেলিভিশনের মধ্যে যখন সবাই শুদ্ধ বাংলা বুঝে, এখানে বুঝবে না কেন? ঠিক কি না? এই যে ছেলে একটা গজল পড়ল, মাইজবান্ডারি নূরনগরী, বাবা মৌলা ধন প্রেমাগুনে জ্বলাই মারো সারাটি জীবন। কেউ না জানো? ক না, সারাটি জীবন। এটা সম্পর্কে অল্প কিছু বলবো। গত বছর আমি বলেছিলাম, আমি অবশ্য ভুলে গিয়েছি, শাহাবুদ্দিন আমাকে স্মরণ করিয়ে দিয়েছে,
যে সামার ব্যাপারে কিছু বলার জন্যে। সুযোগ হলে সেটা বলবো। এগুলো বলা বর্তমান সময়ে নেহায়াত প্রয়োজন। আল্লাহ পাক জাল্লা শানু ইরশাদ ফরমাচ্ছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। মহান রব্বুল আলামিন কসম করে বলতেছেন। কার কসম? মাহবুব আপনার রবের কসম। আল্লাহ আল্লাহর জাতের কসম করতেছেন আমার রসুলের রব হিসেবে। ফালা ওয়া রাব্বিকা, আমি রব্বুল আলামিন কসম করে বলতেছি মাহবুব ইয়া রাসূলুল্লাহ আপনার রবের কসম, লা ইউমিনুনা, ঈমানদার দাবি করে, আমি মুসলমান, আমি ঈমানদার যারা দাবি করে, এটা ঈমানদার দাবি করা এটা ততক্ষণ শুদ্ধ হবে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না তারা নিজেদের মধ্যে যখন কোনো বিরোধ হয়, মতানৈক্য হয়, ঝগড়া বিবাদ হয়, আপনাকে বিচারক হিসেবে মেনে না নেয়। বিচার কে করবে? আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের ফয়সালা চূড়ান্ত ফয়সালা হিসেবে যতক্ষণ মানবে না ততক্ষণ আপনার ঈমানদার দাবি করা শুদ্ধ হবে না। সেই দাবি দিয়ে তারা মুমিন হবে না। কিভাবে মানতে হবে? সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা। ইয়া রাসূলুল্লাহ, তাদের বিরোধ নিষ্পত্তির জন্য, তাদের ঝগড়া বিবাদের সালিশকার হিসেবে আপনি যেই ফয়সালা করে দেবেন, এই ফয়সালার বিষয়ে বিন্দুমাত্র কপটতা অন্তরে থাকতে পারবে না। সুবহানাল্লাহ। নবী যেটা ফয়সালা করে দিয়েছেন সেটাই চূড়ান্ত। আমার মনোভূত হোক না হোক, আমার পছন্দ হোক না হোক, আমার পক্ষে হোক বিপক্ষে হোক, এটা কোনো বিষয় নাই। নবী যে ফয়সালা করে দেবেন সেটাই চূড়ান্ত হিসেবে যতক্ষণ মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত ঈমানদারের ঈমান দাবি করা সেটা শুদ্ধ হবে না। শুধু মানলে হবে না, ওয়ুসাল্লিমু তসলিমা, মাথা নত করে শিরোধার্যে সেটা গ্রহণ করতে হবে। আয়াতের প্রেক্ষাপটে বর্ণিত আছে মদিনায় পাকে একটা জায়গার ব্যাপারে একজন ইহুদি আর একজন মুসলমান, বেজাইল্লা মুসলমানেরই, মুসলমান তো হুয়েরি ব্যাগ মুসলমান ন, বেজাইল্লা মুসলমানও আছে। একজন ইহুদি আর একজন মুসলমানের মধ্যে একটা জমি নিয়ে, একটা জায়গা নিয়ে বিরোধ হয়েছে। ইহুদি বলে এটা আমার জায়গা, মুসলমান বলে এটা আমার জায়গা। আমাদের চট্টগ্রামের ভাষায় বলে কি, জাগার গুন্ড কি না জানো কি, ওই জাগার গুন্ড কি লাড়ি ন, জাগার গুন্ড কাগজ।
জাগার গুন্ড কি কাগজ লাড়ি দিয়ে জাগার গুন্ড চলছিল জাগার গুন্ড হইলে কি কাগজ দলিল কার খতিয়ান কার দায়রা কার জায়গার গুন্ড কাগজ সবগুলো যাচাই বাছাই করে আমার রসুল ফয়সালা দিয়ে দিলেন এই জায়গা ইহুদির সুবহানাল্লাহ। আমরা তো সালিশ করি আমার স্বাস্থ্য ভাইয়ের দিকে জ্যাঠতো ভাইয়ের দিকে যে আমাকে সালিশের আগের দিন গিয়া পকেটে কিছু ঢুকিয়ে দিয়েছে তার দিকে, ঠিক কিনা? এমন সালিশ কেন আমাদের সমাজে আছে কি নাই? সবাই না, কিছু, সবাই না, কিছু এরকম আছে। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দিলেন, সালিশ করে দিলেন, মীমাংসা করে দিলেন। এই জায়গার মালিক ইহুদি। মুসলমানের মনে সেটা গ্রহণ করতে পারে নাই, বলে আমি একজন সঠিক বিচারকের কাছে যাব। আপিল ন করে না, মামলা আপিল ন করে না, আপিল করো তো করে উরুর কোড়ত খোয়াল খারাপ হইরে কপাল মন্দ। সে গিয়েছে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে। হে উমর ইবনে খাত্তাব, হে উমর ফারুক, এই জায়গা নিয়ে এই ইহুদির সাথে আমার বিরোধ হয়েছে, আপনি একটু এটা ফয়সালা করে দিন। ইহুদি বলল, আই উমর, এই জায়গার বিষয়ে আমরা বিচার নিয়েছিলাম তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। ওনার বিচারে জমি আমি পেয়েছি, আমার পক্ষে রায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার রসুলের বিচারের মধ্যে পক্ষপাতিত্ব নাই, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, দাঁড়াও, অপেক্ষা করো। ইউনুস সাহায্য দিতাম বলেন হটে গিয়ে গেছি। দাঁড়াও, অপেক্ষা করো, তোমরা অপেক্ষা করো, দাঁড়াও, আমি আসি। ঘরের ভিতর গিয়ে এক লম্বা তরবারি এনে লম্বা তরবারি দিয়ে মুসলমানের শরীর থেকে মাথা দ্বিখণ্ডিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। বাইশত কমবক্ত বেয়াদব। আমার মালিক যে বিচার করেছে সেটার বিরুদ্ধে বিচার এনেছ গোলামের কাছে। গোলামের ফয়সালা হলো তোমাকে তলোয়ার দিয়ে শিরোচ্ছেদ করে দেওয়া, শরীর থেকে মাথা দ্বিখণ্ডিত করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য ওনার নাম ফারুক। ওনার নাম কি? ফারুক। হক আর বাতিলের মধ্যে যিনি পার্থক্য করে দেন। কি বুঝলেন? নবীর ফয়সালার উপর আর কোন ফয়সালা নাই। নবীর সিদ্ধান্ত এই চূড়ান্ত সিদ্ধান্ত, নবীর ফয়সালা এই চূড়ান্ত ফয়সালা। সেটা অবনত মস্তকে মাথা নত করে সেটা মেনে নেওয়া, সেটাই হলো ইমানদারের কাজ। সেটা করতে পারলে আপনি ইমানদার। বাকিটা আপনি চিন্তা করবেন কোন দিকে যাবেন। ফয়সালা, নবীর ফয়সালা এই চূড়ান্ত। আমাদের দেশে সব দলে বলে আমি হকের উপর আছি,
সুন্নিরা বলে আমরা হকের উপর আছি, ওহাবিরা বলে আমরা হকের উপর আছি, কাদিয়ানীরা বলে আমরা হকের উপর আছি, শিয়ারা বলে আমরা হকের উপর আছি। সবাই হকের উপর দাবি করে, কিন্তু আমার রসুলের ফয়সালা সেটা চূড়ান্ত মানতে হবে। সুবহানাল্লাহ। বাদশাহ আকবরের জমানায় একবার শিয়া সুন্নি মোনাজারার প্রোগ্রাম হলো। এক পক্ষে শিয়া আর এক পক্ষে সুন্নি। শিয়াদের পক্ষে অনেক আলেম এসেছে, সুন্নিদের পক্ষে মোনাজারা করতে গিয়েছেন মাওলানা আবুল ফজল প্রকাশ মোল্লা দফিয়াজা। মোল্লা দফিয়াজা জমানা ছিল বাদশাহ আকবরের জমানা। বাদশাহ আকবরের 9 জন বড় বড় বুদ্ধিজীবী ছিল, তাদেরকে নবরত্ন বলা হতো। শিয়ারা হাজির, সুন্নিরা হাজির, অনেক আলেম ওলামা উপস্থিত। মোল্লা দফিয়াজা এক বিরাট ফাকরি বানলেন। ফাকরির যেটা সামলা সামলা একটা বানছে 1-1.5 হাত লম্বা হবে। ওনার মুরিদানরা ভক্তরা সবাই সামলা এটা ধরছে, সবাই আস্তে আস্তে আসতেছে। মোল্লা দফিয়াজা মঞ্চে উঠার সময় জোতাগুলো বগলের নিচে নিয়ে ফেলছে। বাদশাহ বললেন, মোল্লা কি ব্যাপার? এটা রাজ দরবার না, একা জুতা উঠেছ? বাদশার দরবার, একা জুতা উঠেছ? বলে, জাহাপনা, আমি কিতাবের মধ্যে পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় শিয়ারা মসজিদে জুতা চুরি করত। আমি কিতাবের মধ্যে পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় শিয়ারা জুতা চুরি করত। হুজুর, আমার জুতাগুলো যদি কেউ চুরি করে, এখানে অনেক শিয়া এসেছে, যদি কেউ চুরি করে নিয়ে যায়, এই জন্য আমার জুতাগুলো আমার বগলের নিচে রক্ষা করার জন্য রেখেছি। এই শিয়ারা বলো, তোমরা কি, তোমাদের শিয়ারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানা মসজিদে জুতা চুরি করত? বলো, হুজুর, একেবারে মিথ্যা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় শিয়া ছিল না। ও আচ্ছা, আমার ভুল হচ্ছে যে সিদ্দিক আকবরের জমানায় চুরি করতো দে, এ ঠিক নাকি? আর মধ্যে বন্ধ করে বসছি, না এটা আন্ন ভাই পান আমি দেখি তো ইকে দেখাইতে পারো, আমারও দেখাই না তোরা বাজি। হ্যাঁ, একটু মানছি বুঝতে পারলাম। এই তোমরা শিয়া রাখি সিদ্দিক আকবরের জমানায় জুতা চুরি করতে? জাহাপানা, একেবারে মিথ্যা। সিদ্দিক আকবরের জমানায়ও শিয়া ছিল না। এ মোল্লা, মিথ্যা বলছো কেন? ও দূর, আমার বুড়ো হয়ে গেছে তো, এখন কথা স্মরণ থাকে না। আসলে শিয়ারা জুতা চুরি করতো যে ফারুক আজমের জমানায়। শিয়ারা বলল, জাহাপানা, ফারুক আজমের জমানায়ও শিয়া ছিল না। মোল্লাজি বললেন, বাদশাহ সাহেব জিজ্ঞেস করুন, যেই দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ছিল না, সিদ্দিক আকবরের জমানায় ছিল না, ফারুক আজমের জমানায় ছিল না, এই যার সন্তানের দল কোনখান থেকে আসছে একটু জিজ্ঞেস করুন। মোনাজারা শেষ, মোনাজারা শেষ। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াহাবি ছিল না, তাবলীগী ছিল না,
এইসব এগুলো যত বাতিল ফেরকা, কাদিয়ানি, শিয়া, রাফেজি, জবরিয়া, কদরিয়া, এগুলো কোনোটাই আমার রসুলের জমানায় ছিল না, সিদ্দিক আকবরের জমানায় ছিল না, ফারুক আজমের জমানায় ছিল না। এগুলো যুগে যুগে বাতিল ফেরকা আত্মপ্রকাশ করেছে। এটাই আমরা সুন্নিরা বলে থাকি, এরা বেজাল, এরা মাঝখানে এসে ঢুকে পড়েছে। কথা বুঝে আসছে? সুন্নি আমার রসুলের জমানা থেকে, সিদ্দিক আকবরের জমানায় ছিল, ফারুক আজমের জমানায় ছিল, এখনো আল্লাহর রহমতে সুন্নি আছে, আলহামদুলিল্লাহ। অনেক সুন্নি। এইসব বেজাল সুন্নির কথা সুযোগ হলে পরে বলবো। সুন্নি মুখে বললে সুন্নি হয় না, সুন্নি আশেকে রসুল হতে হবে। আশেক হতে পারলে আপনি সুন্নি। আপনি আশেকে রসুল, আশেকে সিদ্দিক আকবর, আশেকে ফারুক আজম, আশেকে উসমান বিন নুরাইন, আশেকে মাওলা আলী শের খুদা, আশেকে ইমাম হাসান, আশেকে ইমাম হুসাইন, আশেকে সাহাবা ইকরাম যদি হতে পারেন, আপনি সুন্নি, আলহামদুলিল্লাহ। আগ্নি আর সুন্নি, আগ্নি আর সিন্নি, আগ্নি আর সিন্নি খাইলে সুন্নি হয় না। এই যে ছেলেটা বলল মাইজবান্ডারি নুরনগরী, বাবা মাওলাদন, প্রেমাগুনে জ্বালাই মার সারাটা জীবন। প্রেম শিখতে পারলে আপনি মাইজবান্ডারি, প্রেম শিখতে পারলে আপনি আশিক রসুল, প্রেম শিখতে পারলে আপনি খাঁটি মুসলমান। মাইজবান্ডার প্রেম শিখার কেন্দ্র, আলহামদুলিল্লাহ। প্রেম কোনখান থেকে শিখবেন? প্রেম শিখার মূল জায়গা কোরআন শরীফ, প্রেম শিখার মূল জায়গা হাদিস শরীফ। সেখান থেকে প্রেম শিখলে আপনি মাইজবান্ডারি হতে পারবেন, আপনি তরিকতপন্থী হতে পারবেন, আপনি আশেকে রসুল হতে পারবেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফে একটা প্রেম কাহিনী আছে। আল্লাহ বলছেন পৃথিবীর ইতিহাসে এটাই সবচেয়ে সুন্দর ঘটনা। সুবহানাল্লাহ। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সৃষ্টিগুলোর সবচেয়ে সুন্দর ঘটনা আপনার কাছে বর্ণনা করছি। সুবহানাল্লাহ। ज़ियादे इश्क़ आशिक़ ताज़गियात, ज़ियादे आशिक़ी, ज़ियादे आशिक़ी, ज़ियादे इश्क़ आशिक़ ताज़गियात, ज़िक्र ओ बुलंद आवाज़ की याफ़्त सलातुन या रसूलुल्लाह अलैकुम। ज़ियादे इश्क़ आशिक़ ताज़गियात। আশিকের কাছে প্রেমের কথা বললে তার অন্তরে একটা নবজাগরণ সৃষ্টি হয়, আর আশিকের কাছে প্রেমের কথা বললে তার আওয়াজ বড় হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনাদের দুরূদ শরীফ পড়তে বললে আওয়াজ ছোট হয়ে যায়। আপনি কোন আশেক নিজেকে থার্মোমিটার দিয়ে দেখুন, যে গজলটা এই ছেলেটা পড়েছে আমিনুল্লাহ ধর্মপুরী,
আমি যে ফার্সি কবিতাটা পড়লাম এটা মোল্লা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহির শের। এটা বাংলা করেছে, মাইজবান্ডারিরা বাংলা পড়ে। শুনো বন্ধুগণ সদা কর প্রেমের আলাপন, আলাপে হয় প্রেম বলিষ্ঠ, তুষ্ট আত্মা পুষ্ট মন, সদা কর প্রেমের আলাপন। প্রেম করেছে খলিলুল্লাহ, পুত্র তবে তার প্রমাণ, জ্বলন্ত আগুনের মাঝে পেয়ে গেলেন ফুল বাগান। আরেক প্রমাণ আছে প্রেমের, জুলাইখার পূর্ণ যৌবন, সদা কর প্রেমের আলাপন। আরেক প্রেমিক রুমি রসিক, কাজ গতিতে বোঝা যায়, এলোমেলো সাগর হয়ে কাফেরি ফতোয়া পায়। প্রেম শিখাতে জগৎ জানায়, মুসনবী করে লিখন, সদা কর প্রেমের আলাপন। সুবহানাল্লাহ। অল্প অল্প বুঝে ফেলেছেন। আশিকের কাছে প্রেম কাহিনী বললে তার অন্তর নবজাগরণ দেখায়, তার শব্দ বেড়ে যায়। মাঝখানে রেখে আমি মাঝখান থেকে বললাম প্রেম করে যে খলিলুল্লাহ, পুত্র হবে তার প্রমাণ। প্রেম করেছে খলিলুল্লাহ, পুত্র হবে তার প্রমাণ। জ্বলন্ত আগুনের মাঝে পেয়ে গেলেন ফুলবাগান। আর এক প্রমাণ আছে প্রেমের, জুলাইখার পূর্ণ যৌবন, সদা কর প্রেমের আলাপন। জুলাইখা, ইউসুফ জুলাইখার কথা শুনেছেন? ইউসুফ আলাইহিস সালাম এবং জুলাইখা নাম শুনেছেন। আমরা যখন আকদ পড়াই সেখানে দোয়া করি, আল্লাহুম্মা আল্লিফ বাইনাহুমা কামা আল্লাফতা বাইনা সাইয়্যিদিনা ইউসুফ ওয়া জুলাইখা আলাইহিমা সালাম। আল্লাহ তারা স্বামী স্ত্রীর মধ্যে এমন মহব্বতের বন্ধন সৃষ্টি করে দিন, এমন মায়া মমতা দান করুন, যেভাবে হযরত ইউসুফ আলাইহিস এবং জুলাইখার মধ্যে প্রেমের বন্ধন দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হুজুরেরা আরবিতে বলছে যে আপনি বুঝেন নাই। ইউসুফ জুলাইখার থেকে প্রেম শিখতে পারবেন, সেটা বলছে প্রেমানলে জলে মারো, প্রেমাগুনে জ্বালায় মারো সারাটা জীবন। মুর্শিদে কামেলের সোহবতে গেলে, মুর্শিদে কামেলের দামন ধরলে, আপনি কিয়ামত পর্যন্ত যদি মুর্শিদে কামেলকে আপনার ছায়া হিসেবে, আশ্রয়দাতা হিসেবে পেতে যান, আপনি আশেক হতে হবে। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের বয়স 7 বছর, জুলাইখার বয়স 18 বছর। নোয়াডিলি সামনে আরো আয়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, कहाँ हो या रसूल अल्लाह, कहाँ हो, मेरी आंखों से क्यों वैसी नहा हो। सलात ने आम गदा बनकर मैं ढूंढो तुमका दर दर, मेरे आका मुझे छोड़ा है किस पर। सलात ने आम জুলাইখার বয়স 18 বছর,
সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের বয়স মাত্র 7 বছর। জুলাইখা 18 বছরের পূর্ণ যুবতী। ওই জমানায় জুলাইখার চেয়ে সুন্দর আর কোনো মহিলা ছিল না। জুলাইখার বাড়ি সিরিয়াতে, বাবার একমাত্র কন্যা সন্তান। বাবা বড় ব্যবসায়ী, ধনাঢ্য ব্যক্তি, কোন ছেলে মেয়ে আর কেউ নাই, একমাত্র জুলাইখা আছে। জুলাইখার জন্য বাবা দুনিয়া একদিকে, জুলাইখা একদিকে। জুলাইখা হঠাৎ করে স্বপ্নে দেখতে যান, রাতের অন্ধকারে ঘুমিয়ে পড়ছেন, স্বপ্নে দেখতে যান ঘরের দরজার মধ্যে এমন এক অপূর্ব সুন্দর পুরুষ দাঁড়িয়ে আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে জুলাইখা পাগলের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাবাজান কেবলাকে ইউসুফে সানি বলা হতো, এমন সুন্দর ছিল। শেরে বাংলা রহমতুল্লাহ লিখেছেন উনি ইউসুফে সানি। ইউসুফ আলাইহিস সালামের মতো অপূর্ব সুন্দর পুরুষ দেখতে যায়। 33 বছরের যুবক জুলাইখা দেখে পাগলের মতো হয়ে গেছে। এই কি দেখলাম, কি দেখলাম, কাকে দেখলাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে না, খাওয়া দাওয়া করে না, কারোর সাথে কথাবার্তা বলে না। কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম। এই পুরুষের প্রেমে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। দিন গেল, দ্বিতীয় রাত্রে আবার স্বপ্নে দেখলো একই ব্যক্তি দুনিয়ার অপূর্ব সুন্দর, চন্দ্র সূর্য থেকে অধিক সুন্দর। সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখতেছে, ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। জুলাইখা একেবারে পাগল। কি দেখলাম, আমি কি দেখলাম। তৃতীয় দিন আবার একই স্বপ্ন দেখলাম। জিজ্ঞেস করলেন, আপনি কে? আপনি আমাকে বারবার দেখা দিচ্ছেন, আপনার পরিচয়টুকু বলুন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি আজিজে মিশর, আমি মিশরের প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ। যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে স্বপ্ন যুগে বলতেছেন আমি মিশরের প্রধানমন্ত্রী, তখন ইউসুফ আলাইহিস সালাম কোথায়? কানানের কূপের ভিতর। সৎ ভাইয়েরা শত্রুতা করে, ষড়যন্ত্র করে, এভাবে কোলে নিয়ে কানানের কূপের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইন অনারা উন্নয়ন তো উন্নয়ন দেখি উন্নয়ন কিছু ন বুঝন। যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতর নিক্ষেপ করা হচ্ছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বাতাসকে নির্দেশ দিলেন, হে বাতাস, যতক্ষণ না আমার ইউসুফের জন্য কোনো ব্যবস্থা হয় ততক্ষণ পর্যন্ত তুমি বাতাস শূন্যের উপর আমার ইউসুফকে ধরে রাখো। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে হযরত ইউসুফ আলাইহিস সালাম মাঝপথে ঝুলে থাকলেন এবং হযরতে রুহুল আমিন জিবরিল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, জিবরিল জান্নাতে যাও, দ্রুত জান্নাতে গিয়ে জান্নাত থেকে একটা সোনার চেয়ার নিয়ে আমার ইউসুফের নিচে বসাইয়া দাও। সুবহানাল্লাহ। ইউসুফকে সোনালী চেয়ারের উপর বসিয়ে কূপের নিচে বসাইয়া দাও। তারপর তুমি ওই কূপের নিচে বসে বসে যতক্ষণ না কোনো উপায়ে আমার ইউসুফ ওই কূপ থেকে উদ্ধার না হয় ততক্ষণ পর্যন্ত তুমি ইউসুফের সাথে বসে বসে সুন্দর সুন্দর কথা বলতে থাকো। মোল্লা জামি রহমতুল্লাহ বলতেছেন, बतस की दादने जाने हसीना शो नदी में खास शुद रूहुल अमीना शो सलातने रसूलुल्लाह अलैकुम। আপনারা শুনেছেন ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে।
কূপের মধ্যে হাবুডাবু খাচ্ছে, না না হাবুডাবু খাচ্ছে না, সোনার চেয়ার উপর বসা আছে। আর জিবরাইল আলাইহিস সালাম সেখানে বসে বসে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সুন্দর সুন্দর গল্প করতেছে। সুবহানাল্লাহ। ওইদিকে জুলাইখা পাগল হয়ে গেছে ওই যুবককে পাওয়ার জন্য। প্রেম কাকে বলে, প্রেম কি জিনিস? আর এক প্রমাণ আছে প্রেমের, জুলাইখার বুড়ো নৌজওয়ান। মাইজবান্ডারি হওয়া তো সোজা জিনিস নয়। আসে কত হবে, প্রেম শিখতে হবে। প্রেম শিখতে না পারলে আপনি মাইজবান্ডারি হবেন না। মাইজবান্ডার প্রেমের মেলা। তরিকতের বাস্তব শিক্ষা, মুর্শিদের সেবা কিভাবে করতে হয়, আদব কিভাবে করতে হয়, শের বাংলা রহমতুল্লাহ বলতেন আদব শিখতে হলে মাইজবান্ডার যেতে হবে। সুবহানাল্লাহ। মাইজবান্ডার না গেলে আদব শিখতে পারবে না। বতস্কিদাদনে জানে হাসিন শাহ নদী মে খাস শুধু রুহুল আমিন শাহ। ইউসুফ আলাইহিস সালামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত রুহুল আমিন জিবরিল আলাইহিস সালামকে বলে যান, জিবরিল বসে বসে আমার ইউসুফের সাথে সুন্দর সুন্দর গল্প করো, কথাবার্তা বলো, ইউসুফ যেন নির্জনে তাকে পেরেশান না হয়। জুলাইখা পাগল প্রায়। জুলাইখার এক বান্ধবী ছিল, সখী ছিল। জুলাইখার বাবা বান্ধবীকে বলল, আমার জুলাইখার কি হয়েছে একটু জিজ্ঞেস করো। কারো সাথে কোনো কথাবার্তা নাই, খাওয়া দাওয়া নাই, মুখে হাসি নাই, কি হইল? অমুক দেশের রাজা রাজপুত্রের জন্য রাজপুত্রের জন্য জুলাইখার বিয়ের প্রস্তাব এসেছে, আমার জুলাইখার কি হলো একটু জিজ্ঞেস করো। জুলাইখাকে জিজ্ঞেস করা হলে জুলাইখা বলল, আমি স্বপ্নে এক বন্ধু দেখেছি, এই বন্ধু ছাড়া আমার আর কারো সাথে দুনিয়ায় বিয়ে হবে না। সুবহানাল্লাহ। বন্ধুর ঠিকানা কোথায়? বলে আমি কিছু জানি না, বন্ধু আমাকে পরিচয় দিয়েছেন, উনি আজিজে মিশর, মিশরের প্রধানমন্ত্রী। জুলাইখার বাবা সিরিয়া থেকে সুদূর মিশর গিয়েছে। মিশর গিয়ে মিশরের আজিজে মিশরের সাথে কথা বলেছে, বাবা আমার একটা অপূর্ব রূপসী এক কন্যা আছে, আমার এক মেয়ে আছে, এই মেয়েটা আপনার কাছে বিয়ে দিতে চায়, আপনি আমার মেয়েটা বিয়ে করবেন নি? আজিজে মিশর বলে, বিয়ে করতে রাজি আছি, তবে আমি বর্ষে যে সিরিয়া যেতে পারবো না, আপনার মেয়েকে বধূ সাজিয়ে আমার কাছে নিয়ে আসতে হবে। দুনিয়ার কোনো বাপে কথাবার্তা ছাড়া মাইয়ে বুয়ারে বসা যায় নিব না। জুলাইখার বাবা বলে, এটা আমার পক্ষে সম্ভব নয়। এসে মেয়েকে বলল, মা আজিজে মিশর যে শর্ত দিয়েছে এই শর্ত মানে আমার পক্ষে সম্ভব নয়। জুলাইখা বলল, আপনি না পারলে আমি পারবো, আমি বসে যে আজিজে মিশরের কাছে চলে যাব। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম কোথায়? কেনানের কূপের ভিতর। এখন মিশরের আজিজে মিশর এটা আরেকজন। জুলাইখা সাজগুজ করে বউ সেজে মিশরের বাদশার দরবারে, প্রধানমন্ত্রীর দরবারে গিয়ে পৌঁছল। দেখতেছে রাজ দরবারের সামনে আজিজে মিশর দাঁড়া আছে, কিন্তু স্বপ্নে যে বন্ধু দেখেছি সেই বন্ধুর চেহারা তো এটার সাথে মিল নাই। সখীকে বলল, সখী আমি তো শেষ হয়ে গেলাম, আমি তো বরবাদ হয়ে গেলাম, স্বপ্নে যেই বন্ধু দেখেছি সেই বন্ধু তো এই লোকটা নয়। আল্লাহর
কুদরত কিভাবে, আল্লাহ কুদরতকে কিভাবে ঘুরাবেন, কিভাবে করবেন সেটা আপনি বুঝবেন না। আপনি যদি খাঁটি আশিক হয়ে থাকেন, আপনি গন্তব্যে আজ না কাল পৌঁছতে পারবেন। সুবহানাল্লাহ। সখী পরামর্শ দিল, জুলাইখা তুমি একটা কাজ করো, এইটা হইল সরকারি বাসভবন, এটা আজিজে মিশরের সরকারি বাসভবন, তুমি এখানে অবস্থান করে এর সাথে বিয়ে করে তাকে দাও। একদিন না একদিন তোমার বন্ধু, স্বপ্নে দেখা বন্ধু এই চেয়ারে আসবে। সুবহানাল্লাহ। তুমি তার জন্য অপেক্ষা করো। জুলাইখা বলল ভালো বুদ্ধি দিয়ে যাও, ঠিক আছে প্রস্তাব দাও। সখী গিয়ে প্রস্তাব দিল, বিয়ে শাদীর কথাবার্তা হয়ে গেল। জুলাইখার রূপ দেখে আজিজে মিশর পাগল হয়ে গেল। কিন্তু বাসর রাতে গিয়ে বড় জাকজমকের সাথে বিয়ে হলো। বাসর রাতে গিয়ে দেখা যায় আজিজে মিশরকে আল্লাহ নামরদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জুলাইখাকে তো আল্লাহ বানিয়েছেন ইউসুফের জন্য। ইউসুফ আলাইহিস ইসলামের বিবি কি অন্য পুরুষ কি স্পর্শ করতে পারবে? আজিজে মিশর কি নামরদ, নামরদ বুঝেননি? পুরুষত্বহীন, তার কাছে পুরুষত্ব নাই। জুলাইখা মনে মনে খুশি, ঠিক হয়েছে, আমি ঠিক জায়গায় এসেছি। তার সাথে স্বামীর স্ত্রী হিসেবে থাকবো, খাওয়া দাওয়া করব, উঠা বসা করব, রাজকোষের দ্বন্দ্ব হলো আমি পাবা। কিন্তু সে তো টোটো, সে তো প্রতিদিন সখীকে নিয়ে বাজারে বাজারে ঘুরতে যেত, মিশরের বাজারে ঘুরত। একদিন দেখতেছে ওই ছেলেটার গজলটার জন্য বলতেছি, এগুলোর মধ্যে বিরাট শিক্ষা আছে। কোরআনে পাকের একটা সূরা আছে লম্বা, এগুলো বর্ণনা করলে 5-7 ঘন্টা 10 ঘন্টা লাগবে। সেই সময় আমি দিতে পারবো না, সংক্ষেপে কিছু বলবো যে যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। একদিন সংবাদ পেল বাজারের মধ্যে ঢুল পিটাচ্ছে, কি হয়েছে কি হয়েছে? মিশরের গোলাম বাজারে একটা অপূর্ব সুন্দর বালক এসেছে, এই বালক ছড়া দামে বিক্রি হবে, কেউ যদি কিনতে চাও ওখানে যাও। মালিক ইবনে জার এক ব্যবসায়ী ওই কূপ থেকে ইউসুফ আলাইহিস ইসলামকে তুলে এনেছেন, বিক্রি করবে কত, এটার দাম কত, ছেলেটার ওজন যত তার দ্বিগুণ, সোনা চাঁদি হীরা ইয়াকুত মণি মুক্তা জওহরাত দিতে হবে, টাকার বিনিময়ে নয়। সোনা জওহর মুক্তা এগুলো দিতেও কত ওজন, এই ছেলের ওজনের ডবল। জুলাইখা আস্তে আস্তে গেল, রাজরানী আজিজে মিশরের স্ত্রী না, ফাঁক করে যখন ভিতরে গেল দেখতেছে হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে জুলাইখা আহ করে বেহুশ হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। কি দেখলাম? শামসুজ্জোতি সুন্দর যেটা আমি স্বপ্নে দেখেছিলাম, এই ছেলে তো ওইটার মতোই দেখা যায়। সুবহানাল্লাহ। ওইটাকে দেখেছে পূর্ণ যৌবন, তার 33-34 বছরের যুবক, এখন তো এটা 7 বছরের বালক। ক্রয় করে আনলো, লালন পালন করলো, বড় হলো, অনেক লম্বা কথা। যখন ইউসুফ আলাইহিস সালাম বড় হলেন, জুলাইখার খেয়াল করা হইল। জুলাইখার কি খেয়াল করা মন বুঝুন তো? জুলাইখার নজর গেছে হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার সাথে সেনায় লিপ্ত করতে চেয়েছিল, অনেক লম্বা কথা। ইউসুফ আলাইহিস সালাম সেখান থেকে চলে আসলেন। জুলাইখা তার উদ্দেশ্য সফল না হয়ে বলল, বাদশার কাছে অভিযোগ করল, এই ছেলেটা আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছিল,
ইউসুফ আলাইহিস সালাম বলে, না না, আমার কোনো দোষ নাই, এই মহিলার দোষ। বিচার হলো, সালিশ হলো, সাক্ষীকে হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই যে একটা মহিলা আছে, তার কোলে একটা 6 দিনের শিশু আছে, বাচ্চা আছে কোলে, এই ছেলেটা আমার সাক্ষী হবে। সুবহানাল্লাহ। 6 দিন না সাক্ষী দিতে পারিব না? পারিব না? নবুয়তের জবান, এটা নবুয়তের জবান, বললেই হয়ে যায়। কি বলো, 6 দিনের শিশু সাক্ষী দেবে? বলে জিজ্ঞেস করুন। জিজ্ঞেস করলে শিশু বলো, জুলাইখা দোষী না ইউসুফ দোষী? ওই ছেলেটা বলল, 6 দিনের শিশু বলল। ইউসুফের জামা কোন দিকে ছিল সেটা দেখো। যদি ইউসুফের দোষ হয়, ইউসুফ মেয়ে মহিলার সাথে 10টা দোষটি করে, তাহলে জামা সামনের দিকে ছিঁড়া হবে। আর যদি জামা শিশু পিছনের দিকে ছিঁড়া হয়, তাহলে বুঝবেন মহিলা তাকে ধরতে চেয়েছিল। সুবহানাল্লাহ। জুলাইখা ইউসুফ আলাইহিস সালাম দূরে যার করি এনে দাঁতে ভিড়ুদি কোথায় হরা দিচ্ছি, কোথা পিছুড়েছি দেখি। এত বড় রাষ্ট্রীয় চাপের মুখে বিচার হলো। ইউসুফ আলাইহিস সালামের 12 বছরের জেল হলো। কয় বছর? ইউসুফ আলাইহিস সালাম 12 বছর জেলে থাকলেন। এই সময়ে জুলাইখা আস্তে আস্তে বুড়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু মনে মনে ইউসুফ 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 ইউসুফ। নদারত গাইরে ইউসুফ বার জুবান নবুদে গাইরে ও আরামে জানস। ইউসুফ না বললে, ইউসুফের কথা না বললে জুলাইখার অন্তরে শান্তি পায় না। কিন্তু ইউসুফ তো জেলখানায়, জেলখানার কদিদেরকে সবগুলো আল্লাহর ওলি বানিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। এই ফাঁকে দীর্ঘ সময়ে জুলাইখার স্বামী মারা গেছে, আজিজে মিশর মারা গেল, একজন যে সখী ছিলেন সেও মারা গেল। জুলাইখা একা। জুলাইখার সামনে কেউ ইউসুফ বললে সোনা চাঁদি হীরা ইয়াকুতমণি মুক্তা টাকা পয়সা যা পাইতো তা দিয়ে দিত। এই দিতে দিতে জুলাইখা ভক্তের মোহতাজ হয়ে গেল। বুড়া হয়ে মাথার চুল সাদা হয়ে গেছে, কোমর গুজ হয়ে গেছে। গুজো দিকেই দে, গুজো দিকেই দে। কতদিন আর অপেক্ষা করিব? ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে জুলাইখার চোখ অন্ধ হয়ে গেছে। জুলাইখার চোখে দেখে না। বাজারে ঘুরলে ছোট ছোট বাচ্চারা জুলাইখা পাগলি করে ডিল মারতে থাকে। জুলাইখা এখন অসহায়, রাস্তাটার একটা ঝুপড়ির মধ্যে থাকত। সেই ঝুপড়ির মধ্যে বসে শুধু জিকির করত। নদারত গাইরে ইউসুফ বার জুবান নবুদে গাইরে ও আরামে জানস। শুধু ইউসুফ 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 জপন করত। ইউসুফের কথা বলে না, ইউসুফের কথা বলে না। ইউসুফ মনে মনে জপন করলেও জুলাইখার মনে শান্তি পায়। একদিন হযরত এই ফাঁকে হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের আজিজ মিশর হয়ে গেছে। সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা। ইউসুফ আলাইহিস সালাম কি মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেলেন। একদিন ঘোরা করে যাচ্ছে, হঠাৎ খেয়াল করলে ঝুপড়ির ভিতরে কে যেন ইউসুফ ইউসুফ জপতেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘোড়া থেকে নেমে উকি মারে দেখলেন, দেখতে এক বুড়ি যুগে ইউসুফ 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 জপন করতেছে। চেনার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনো মতে চিনতে পারে না।
আবার দরবারে ফিরে গিয়ে একজন খাদেমকে পাঠালেন, যাও ওই যুক্তির মধ্যে একটা বুড়া মহিলা ইউসুফ ইউসুফ জপতেছে, তাকে ডেকে আনো, ধরে আনো, আমার রাজ দরবারের সামনে আনো। ইউসুফ আলাইহিস সালামের সামনে যখন জুলাইখাকে আনা হলো, ইউসুফ আলাইহিস সালামের নজর যখন জুলাইখার চেহারার উপর পড়ল, জুলাইখার চোখ এখন ভালো হয়ে গেছে, চোখে দেখতেছে সুবহানাল্লাহ। নবুয়তের নজর তো নবীর নজর না। ইউসুফ আলাইহিস সালামের নজর পড়ার সাথে সাথে তার চোখ ভালো হয়ে গেছে, চোখে দেখতেছে। চিন্তা করলে কিরে, এটা তো আমার ওই স্বপ্নে দেখা বন্ধু না, দেখি এটা তো মিশরের বাদশা হয়ে গেছে, আজিজে মিশর তো হয়ে গেছে, দেখি সুবহানাল্লাহ। বুড়ি যৌবন শেষ, রূপ শেষ, সবকিছু শেষ, কিন্তু দীর্ঘদিন পরে হলেও স্বপ্নে দেখা বন্ধুর দিদার পেয়ে বুড়ি একটু হাসি দিলেন, সুবহানাল্লাহ। কে? জুলাইখা একটু হাসলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, যে যখন দিদা না ইউসুফ আজব কর দো, আজু নাম নিশানে ওয়াই তলব কর দো, সারা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। এ বুড়ি কি হলো তোমার? জানা নাই, পরিচয় নাই, তোমাকে চিনি না, দেখি নাই কোনোদিন, তুমি আমাকে দেখে হাসলে কেন? সুবহানাল্লাহ। আতিকে বেড়ি আর দে আসিলি কুশানাল্লাহ গিরে বেড়ি, এ কি আর কাছে আসিলি ঘড়ি? তোমার নাম কি, ঠিকানা কি, তোমার পরিচয় দাও। এবার জুলাইখা বললেন, বগফতার আমাকে চুপ রুয়ে তু দিদামা তুরাজ জুমলা আলম বরগুজিদামা जवानी तक मर्ज बर्बाद कर दमा बदी पीरी के तू बीनी बता दमा गिरफ्ती शाहिद दौलत पर आगोश मुरायक बारगी कर दी फरामोश। ইউসুফ, যেদিন তোমাকে দেখেছি সেদিন থেকে তোমার জন্য পাগল হয়েছি। জুলাইখা সোজাসুজি যদি বলতো আমি জুলাইখা, তাও ইউসুফ আলাইহিস সালাম চিনতে পারতেন, কিন্তু জুলাইখা অনেক ঘুরাইয়া বলতেছে কি, বগফতার আমাকে চুরুয়ে তুদি দামা তোরা আজ জুমলা আলম বরগুজি দামা। যেদিন থেকে তোমাকে দেখেছি সেদিন থেকে পুরো দুনিয়া একদিকে, তুমি একদিকে, তুমি আমার সেই প্রেমাস্পদ। जवानी तक मत बर्बाद कर दमा बदी गिरी पे तू भी नी फुता दमा। ইউসুফ, আমার যৌবন আমার রূপ দুই পয়সার কাজে আসে নাই, শুধু তোমার নামে তোমার যৌবন করতে করতে, তোমার চিন্তা করতে করতে, তোমার নামের উপর আমার যৌবন, আমার জীবন, আমার রূপ সব কিছু শেষ করে দিয়েছি। সুবহানাল্লাহ। गिरफ्ती शायद दौलत पर दरागोश मोरा एक बारगी कर दी फरामोश। আজকে তুমি মিশরের বাদশা হয়ে সিংহাসনের অধিকারী হয়ে আমার মতো দয়ালু মহিলাটাকে ভুলে গিয়েছ। এই কথা বলার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম টার ভাই আছে, এইটা তো দেখি জুলাইখা। সুবহানাল্লাহ। এটা কে? জুলাইখা। এ জুলাইখা, তুমি জুলাইখা। অনেক লম্বা কথা, যাই গেছে গেছে, এখন তুমি আমার কাছে কি চাও বলো? গেছে তো গেছে, সামনে তুমি আমার কাছে কি চাও? জুলাইখা মনে মনে চিন্তা করে, চাওয়ার মতো আমার আর কিছু নাই, আমার যৌবন নাই, আমার রূপ নাই, আমার মধ্যে কোনো শক্তি নাই, আমি বন্ধুর কাছে যেতে প্রার্থনা করব সেই সুযোগ তো আমার নাই। এই পূর্ণ যৌবনের অধিকারী এই যুবক কি আমার মতো বুড়িকে বিয়ে করবে? আমি সেই প্রস্তাব কিভাবে দেই? মাথা চুলবাই গিয়ে কত বগি
গালফত হয়ে গেই, চামড়াফত হয়ে গেই, গুজো দি গেই, এই বেডি নি করতে পারিব। আয় তোমার বিয়ে করতাম সাহেব, করতে পারিব না। আর এবার রাস্তার বিকারিনী, উইবে মিশরের বাদশা হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আহা কসম গুফতা বারকানে নবুওয়াত বামারে আরকানে ফুতুওয়াত। জুলাইখা, তুমি আমাকে সাধারণ মানুষ মনে করো না, আমি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের বাগানের ফুল। সুবহানাল্লাহ। আমি কে? ইউসুফ নবিউল্লাহ, ইবনে ইয়াকুব নবিউল্লাহ, ইবনে ইসহাক নবিউল্লাহ, ইবনে ইব্রাহিম খলিলুল্লাহ। আমি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের ছেলে, হযরত ইসহাক আলাইহিস সালামের পুত্র, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ নবিউল্লাহ। তুমি আমাকে সাধারণ মানুষ মনে করো না, তোমার কি চাওয়ার আছে কোন চাও। জুলাইখা মনে মনে চিন্তা করল, বন্ধু যখন চাইতে বলছে তাহলে আমি প্রথমটা আগে চাই। বগফতাওয়াল জামালাস্ত জওয়ানি, বগফতাওয়াল জামালাস্ত জওয়ানি বাগুনাতে তুকে তুবিনি ওয়াদানি। ইউসুফ, তুমি তো আমার সৌন্দর্য দেখে যাও, আমার যৌবন দেখে যাও, আমার শরীরে চাকচক্য সৌন্দর্য তুমি দেখে যাও। আমি যেভাবে যৌবন আমার ছিল, সেই যৌবনটা আমাকে একটু ফেরত দাও। সুবহানাল্লাহ। পারবে? পারবে? দইলে মিছিল বোয়ার এখন জোয়ান হইতে বলে পারিব না, করবো না ভাই না। আল্লাহ পুজো রাখো না, আমি গুরু হয়ে গিয়ে ব্যাগিং শেষ কেমন না, আর মাইক যাই শেষ, ব্যাগিং শেষ। জুলাইখা বগফতাওয়াল জামালাস্ত জওয়ানি বাগুনাকে তুবিনি ওয়াদানি। এই ইউসুফ, তুমি আমাকে যে যৌবন, আমার যে রূপ দেখেছিলে, আমার যে সৌন্দর্য দিয়েছিলে, প্রথমে আমার সেটা ফেরত দাও, তারপর অন্য কথা। সুবহানাল্লাহ। প্রেম কাকে বলে? প্রেম প্রেমানলে জলে মরি সারাটা জীবন। এই প্রেম শিখতে হলে মাইজবান্ডা যেতে হবে, মুর্শিদে কামেলের সোবতে যেতে হবে। এটা কোরআনে পাকের মধ্যে আল্লাহ শিখাচ্ছে। গোস্তা খাইবার লাগেনি এত আর মজিলাম তোমার দিয়েছ না, কিনি করি এন গইলে ব্যাগ বরবাদ, ঠিক কিনা? প্রভুর যা দিয়ে শোকর, যা দিয়েছেন, যা পেয়েছি শোকর। আমার মুর্শিদ আমার থেকে যা কবুল করেছেন, এটাই আমার সৌভাগ্য। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে ডাকলেন, হে জুলাইখা, এদিকে আসো। ইউসুফ আলাইহিস সালামের দরবারে কিছু লোক ছিল, তারা ইউসুফ আলাইহিস সালামকে নবী মানত না, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীন মানত না। তারা বলতেছে এইবার দেখা যাবে ইউসুফের কারামতি, ইউসুফের মুজিজা, ইব্রাহিম খলিলুল্লাহর নবুয়তের বাগানের ফুল। এখন দেখা যাবে কি করতে পারে, এই জুলাইখাকে যৌবন ফেরত দিতে পারে কিনা দেখা যাবে। সুবহানাল্লাহ। জুলাইখাকে পাশে এনে বসালেন, বসাও। একটা কাঁধে চাদর ছিল, চাদরটা জুলাইখার মাথার উপর দিয়ে ঢেকে দিলেন। ঢেকে দিয়ে আল্লাহর দিকে নজর করলেন, আর সে আসিমের সাথে নবুয়তের রাডার ফিট করে দিলেন। সুবহানাল্লাহ। ফিট করে চিন্তা করলেন ওই দিক থেকে কি জবাব আসে। জবাব আসলো, তুমি চাও তোমাকে দিয়া হবে। বজম্বায়াদলবে ইউসুফ দুআরা, বজম্বায়াদলবে ইউসুফ দুআরা, রওয়াসাদুল আবে বাকারা। ইউসুফ আলাইহিস সালাম মিন 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 করে দোয়া করতেছেন, আর চোখের পানি চেহারার উপর দিয়ে বেশে, উঠের উপর দিয়ে বেশে, দাড়ি ভিজে নিচের দিকে পড়তেছে। সুবহানাল্লাহ। অনেকক্ষণ দোয়া করার পর হযরত ইউসুফ আলাইহিস সালাম দোয়া শেষ করে চাদরটা উঠে নিলেন। সুবহানাল্লাহ। চাদর যখন উঠে নিলেন, দেখা যায় জুলাইখা 18 বছরের পূর্ণ যুবতী। সুবহানাল্লাহ।
প্রেম করেছে খলিলুল্লাহ, পুত্র জবে তার প্রমাণ, জ্বলন্ত আগুনের মেঝে পেয়ে গেলেন ফুল বাগান। আর এক প্রমাণ আছে প্রেমের, জুলাইখার পূর্ণ যৌবন, সদা কর প্রেমের আলাপন। সুবহানাল্লাহ। এইসব গান শ্যামার মধ্যে পড়ে, আমাদের লোকেরা গান শুনে কিছু বুঝে না। প্রেমের শিক্ষা, মোহাব্বত, ভক্তি, আদব, সেটাই আপনার কামিয়াবির সুপন সিঁড়ি। সুবহানাল্লাহ। আদব থাকতে হবে, ভক্তি থাকতে হবে, মোহাব্বত থাকতে হবে। কি হলো? জওয়ানি মুর্দা হসরা জিন্দগি রাত, জওয়ানি মুর্দা হসরা জিন্দগি রাত, রুখস রখিলাতে ফরখন্দগি রাত। সারা দুনিয়া সবাই দেখতেছে জুলাইখার পুরানা যৌবন, যে যৌবন মরে গিয়েছিল সেই মুর্দা যৌবন আবার ফিরে পেয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহু এখন কি দেখলেন? ইউসুফ আলাইহিস সালামের বয়স 33-34 বছর, জুলাইখার বয়স 18 বছর। দুইজনের মধ্যে শাদী বিয়ে হলো। তাদের বংশ থেকে হযরতে মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, বনি ইসরাইলের অধিকাংশ নবী হযরতে ইউসুফ আলাইহিস সালামের আওলাদ থেকে হয়েছে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার আওলাদ থেকে অসংখ্য নবী রাসূল দুনিয়ায় তশরীফ এনেছেন। এই জন্য আমরা দোয়া করি, আল্লাহ তারা স্বামী স্ত্রীর মধ্যে এমন মহব্বত সৃষ্টি করে দেন যেভাবে ইউসুফ আর জুলাইখার মধ্যে মহব্বত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। পীর মুর্শিদের সাথে সেই রকম মহব্বত আপনি যদি অর্জন করতে পারেন, তাহলে আপনি মাইজবান্ডারি হওয়া সার্থক হবে। সুবহানাল্লাহ। বর্তমানে তো আমাদের অঙ্গনে মহব্বতের অভাব। এক মৌলবীকে আমাদের সুন্নি শীর্ষ উলামায়ে কেরাম রাসূলের শানে বেয়াদবি করার কারণে কাফের ফতোয়া দিয়েছিল। আমি ফতোয়া লিখেছিলাম, ইমাম আহলুস সুন্নাহ আল্লামা হাশিমি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি ওবায়দুল্লাহ নঈমী সাহেব সহ 24 জন উলামায়ে কেরাম ফতোয়া দস্তখত করেছেন। এই কুফরির বোঝা নিয়ে এই 22 বছর থাকলো। গতকাল এক জায়গায় গিয়ে সুন্নিদেরকে ধোঁকা দিল। আমরা বারবার বলছি, শানে সালাতে রাসূলের শানে বেয়াদবি করার কারণে তওবা করে কলমা পড়তে হবে, না হয় ছুটি নাই, রক্ষা নাই। করলো কি? কত বোকার স্বর্গে এই সুন্নিরা বসবাস করে। ওই হুজুরে মাঠে সবাইকে বসাইয়া বলল, আমার অতীত জীবনে যদি কোনো ভুল হয়ে থাকে, আগামীতেও যদি কোনো ভুল করি, সবগুলোর জন্য আমি তওবা করতেছি। বুঝল? তওবা কিরকম করতে সেটাও জানে না। যদি না জেনে বলেছে, তাহলে তওবার পদ্ধতি জানে না। আমি আগামীকাল মদ খাবো, আজকে তওবা করে ফেললাম, হবে? পরশুদিন চুরি করতে যাব, আজকে তওবা করে ফেললাম, হবে? কত বড় ছটামি, দুঃখবাজি সুন্নি মুসলমানদেরকে। আমার অতীত জীবন যদি কোনো ভুল হয়ে থাকে, ভুল হয়েছে না, ভুলের জন্য রাসূলের শানে বেয়াদবি করেছি, এটার জন্য তওবা করেছি, এটা সেটা না বলে যদি কোনো ভুল হয়ে থাকে, ভুল হয়েছে সেটা বলতেছে না, যদি ভুল হয়ে থাকে, কত কুটকৌশল দিয়ে সুন্নি মুসলমানদেরকে বোকা বানাচ্ছে। এই হলো আশিকে রাসূলের প্রতারণা। নাউযুবিল্লাহ। ছুটি নাই। তওবা সঠিকভাবে করতে হবে, তওবা করে কলমা পড়তে হবে। যদি ভুল হয়ে থাকে, তাহলে ভুল করছে সেটা স্বীকার করতেছে না। আর আগামীতেও যদি কোনো ভুল হয়, আমি পরশুদিন যদি মদ খাই,
সেটা আগাম তওবা করলাম। নাউজুবিল্লাহ বলেন না। এটা সুন্নিদেরকে ধোঁকা দিল। আর আমাদের এক শ্রেণীর মোল্লারা লেখাপড়া তো জানে না বেশি, লম্বা লম্বা কথা বলতে জানে। এরা বলে তওবা করছে তো, কি তওবা করছে তো, কুরুয়ে বলে আজ নইলি তোবা তোবা গুকে না খায়, তোবা তোবা গুকে না খায়। ফজর গুনা খায় কি খায়? এই যে গত বছর বলতে সামা মাহফিল, এটা তরিকতপন্থীদের একটা ইবাদত। তবে সামার শরীয়তের বিধান আছে, আপনারা সেই বিধান অনুসরণ করবেন। এক তরিকতের লোক হবে, সবাই ওযু করবে, নামাজ পড়বে, জিকির করবে, তারপর প্রেম কাহিনীর গজলগুলো পড়বে। তরিকতের শিক্ষা যেখানে আছে এই ধরনের শিক্ষা সম্বলিত গজলগুলো পড়বে। পাঁচ ভান্ডারীরা কি পড়ে? বিচ্ছেদের নলে সদয় অঙ্গ জলে, বিনয় করি গো প্রিয়ায় আয় রে, তাপেরও তাপিনী হইয়া বৈরাগিনী, বিলাপি কুহুরি প্রিয়ায় আয় রে, বিলাপি কুহুরি প্রিয়া আয় আয় রে। কি বলতেছে? কিসের গান? রু রু রু। এটা মুসনবী শরীফের প্রথম শেয়ারের বাংলা করছে যে গৌসুল আজম মাইজবান্ডারী বলেছেন, মাওলানা আব্দুল হাদী কাঞ্চনপুরী রহমতুল্লাহ এই গজলগুলো বাংলা ভাষায় মুসনবী শরীফ। সুবহানাল্লাহ। বিষ্ণু আজনাই চুহকায়াত মি গুনাদ ওয়াল জুদাই আশকায়াত মি গুনাদ। এই শেয়ার এগুলোর অনুবাদ করছে যে আল্লামা আব্দুল হাদী কাঞ্চনপুরী রহমতুল্লাহ গৌসুল আজম মাইজবান্ডারীর খলিফা। কি বলতেছে যে রু রু কানতেছে যে আমি রু তো আলমে লাহুতে ছিলাম, যেখানে আমার কোনো পাপ ছিল না, দোষ ছিল না, গুনাহ ছিল না। মানব দেহের ভিতর এসে দুনিয়ার মায়ায় পড়ে আমি মিথ্যা বলেছি, জুলুম করেছি, অন্যায় করেছি, আমার সেই নুরানিয়তকে নষ্ট করে ফেলেছি। এখন আমি সন্ধান করি কোন মুর্শিদে কামেলের সোহবতে গিয়ে আমি ওই নুরানি কলব যেন অর্জন করতে পারি। সুবহানাল্লাহ। এই শের বাংলা এই গজলগুলোর অর্থ হইল সেটা। আপনি তো গান শুনছেন যে এই বছরেও নামাজ পড়ে নাই, তার জন্য সেমা নাই। মাইজবান্ডারের যত আওলাদগণ মুরিদ করা গেছেন সবাই নামাজের তালিম দিচ্ছে। কোন নামাজের পরে কি কি দোয়া পড়বে সেগুলো তালিম দিচ্ছে, ঠিক কিনা? সামা মাহফিল এটা প্রেমের জ্বলনকে উদ্বুদ্ধ করার জন্যে। এগুলোর অনেক কথা আছে। আমরা যে কাদরিয়া তরিকা বলি, কাদরিয়া তরিকার আগে তরিকায় জুনাইদিয়া ছিল। এই তরিকায় জুনাইদিয়ার মধ্যে হযরত সৈয়দুত তায়েফা জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ উনিও সামা করতেন। সামার মধ্যে একজন দাঁড়াইলে ওনার সম্মানে অন্যরাও দাঁড়ানো, সেটা আদব। আপনারা প্রেম ভক্তি অর্জন করতে না পারলে এই যে গান গজল পড়লো, সেই গজলের মধ্যে মাইজবান্ডারের প্রত্যেকটা গজলের মধ্যে তরিকতের শিক্ষা আছে। আমি জীবনবাতিতে প্রতি মাসে লিখি গজলের অন্তরালে মাইজবান্ডারী শরাফত। কোন গানের কোন অর্থ এগুলো সাধারণ মানুষ বুঝে না, সব আলেমেও বুঝে না। আদব শিখবেন,
ভক্তি শিখবেন, মোহাব্বত শিখবেন। পীর মুর্শিদের প্রতি আপনার যদি যথাযথ শ্রদ্ধা থাকে, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপনি যদি পূর্ণ ভক্তি মোহাব্বত রাখতে পারেন, আপনার দুনিয়ার আখিরাত কামিয়াব। মারহাবা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা, रहमतल लिल आलमीन। मरहबा। फरिश्तों की सलामी देने वाले पौध पढ़ते थे, जनाब आमना सुनते थे, आवाज देते थे, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अर्श का काबा मदीना, फर्श का काबा मदीना, काबा का काबा मदीना, जन्नतुल मावा मदीना, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा हसीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। सलाम सरकार हुज़ूरात मज भंडारी शैल लिल्लाह आओ सोम सलाम अलैका, आया मुर्शिद सलाम अलैका, या मौला सलाम अलैका, सदक़े गौसे जिलानी, सदक़े ख्वाजा अजमीरी, सदक़े गौसे भंडारी, सदक़े बाबा भंडारी, हमरा तो दयार बिकारी, रसूल सलाम अलैका, या मुर्शिद सलाम अलैका, या मौला सलाम अलैका, सलावतुल्लाह अलैका। दोस्त पा ख्वाजा गरीब नवाज, आगा हो सुलाद मजे भंडारे, हजरत किबला बाबा जन किबला, ओसिया हो सुलाद शान शजिया भंडारे, मुर्शिदी हजरत किबला मौला हुजूर मजे भंडारे, चौरबी सिकुटी आकते अब शाहा, वलिये कामिले हजरत अली हुसैन शाह रहमतुल्लाहि अलैह, आला हजरत सदर फाजिल उलमा गाजी शेर बंगला, जिनके हर हर आदा सुन्नते मुस्तफा से पीरे तरीक़
پہلا کو سلام مصطفیٰ جانے رحمت پہلا کو سلام شمع بج میں ہدایت پہلا یا الہی صدقہ میلاد رسول سلامی آج زانا وہ قبول مدینے کی چار ہزاروں سلام مدینے کی چار لاکھوں سلام مدینے کی چار کروڑوں سلام مدینے کی چار بے حد سلام بلغ العلا بکمالی کشفت الدجى بجمالی صلو علیہ وآلہ السلام علیکم ورحمۃ اللہ এ পর্যায়ে মাহফিলের একেবারে শেষ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মাননীয় প্রেসিডিয়াম সদস্য সম্মানিত সাবেক প্রধান মুহাদ্দিস মুফতি